আশিক মা বাবা যারা ছাড়া চলতে পারে না, ও মা বাবা ছাড়া চলতে পারে না। হাজার হাজার মাইল দূরে থাকি, কেন থাকি কয় মালের জন্য যায়। আল্লাহ কয় বান্দা তুই যদি তোর ঘরের মধ্যে থেকে ইস্তিগফারের মাত্রাটা বাড়ায়া দাও, ওয়ায়ুমদিদকুম বিআমওয়াল, আমি আল্লাহ তোরে মাল দিয়া সাহায্য করব। ও বান্দা আমি আল্লাহ তোরে সম্পদ দিয়া দিব, আমি আল্লাহ তোরে মালও দিয়া দিব। ও বান্দা মাঝে মাঝে আপনি চিন্তাও করতে পারেন আপনার ঘরের মধ্যে সম্পত্তি নাই, আপনি শুধু গরিবী হালতে যাচ্ছেন, ধনী হতে পারেন না, আপনি পাগলের মতো হয়ে গেলেন। এই আমার ঘরের মধ্যে সম্পত্তি নাই, আমি ঠিক মতো চলতে পারি না, আমি খাইতেও পারি না। আপনি পাগলের মতো না হইয়া আপনি শুধু রবের দরবারে ইস্তিগফারের মাত্রা বাড়ান। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহর কাছে বলেন, ও আল্লাহ আমার জিন্দেগীর গুনাহগুলোটা তুমি মাফ করে দাও। যদি দুনিয়া বিলাইনের মালের উদ্দেশ্য নিয়েও যদি রবের দরবারে বলেন, আল্লাহকে যদি বলতে পারে, ও আল্লাহ হুজুরি জবান থেকে বয়ান শুনছি, ইস্তিগফারের মাত্রা যদি আমি বাড়ায় দেই তাহলে নাকি তুমি আমারে মাল দিয়া দিবা, আমারে নাকি সম্পদ দিয়া ভরপুর বানায় দিবা। আমার আল্লাহ যদি ইস্তিগফার করতে পারেন, আপনার ঘরে আপনার সম্পত্তিতে আল্লাহ পাক বরকত বাড়ায় দিবে। যদিও বেতন 20,000, চলতে পারেন না ঠিক মতো, আল্লাহ বরকত বাড়ায় দিতে পারে কি পারে না? আচ্ছা, এক নম্বর আল্লাহ কি বাড়ায় দিবে? দুনিয়া বিলানের ফায়দা কি? এক নম্বর আল্লাহ মাল দিবে, সম্পদ দিয়ে সাহায্য করবে। এখানে এমন কোন ব্যক্তি আছেন হুজুর আমি দাঁড়ায়া বলছি আমার জীবনে কোনো সম্পত্তি লাগবে না? আছেন কেউ? সবারই তো মনে মনে চিন্তা মাল তো লাগবেই, চলার পথে জীবিকা নির্বাহের জন্য, চলার জন্য, ছেলের জন্য, মেয়ের জন্য, পরিবারের জন্য সম্পত্তি লাগবেই আপনার। এমন কি এ পৃথিবীতে হয় সে বেশি চায় যার আছে ভুরি ভুরি, রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধন চুরি। ভাব সম্প্রসারণে আছে, হ্যাঁ ভাব সম্প্রসারণ, বাক্য লেখা বলে দেয় যে এটার ভাব সম্প্রসারণ করো, বৃদ্ধি করো। কি বলা হয়েছে? যা স্কুলে পড়ো লেখছো না, অনেকেই লেখছে। এ পৃথিবীতে হয় সে বেশি চায় যার আছে ভুরি ভুরি, রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধন চুরি। যে লাখ টাকার মালিক ও কয় কোটি লাগবে, 1 কোটি হয়ে গেলে কয় 5 কোটি লাগবে, 5 কোটি হয়ে গেলে কয় 10 কোটি লাগবে, 10 কোটি হয়ে গেলে 15 কোটি লাগবে। বাপ, এটা ধোঁকা। এটা কি? ওদিন বাংলাদেশের এক ফেমাস প্রসিদ্ধ এক বক্তার সাথে কথা বলার মুহূর্তে উনি বললেন, জুনায়েদ সাহেব এই পৃথিবীটা এমন ধোঁকা। কেমন ধোঁকা জানেন? এক সময় ধরেন আপনি লাখ টাকা মালিক হয়েছেন, দেখবেন এই লাখ টাকা আপনার এখন চোখই লাগে না, দেখবেন আপনার মন চাচ্ছে যে আমি কোটি টাকার মালিক হই। এরপরে আপনি 1 কোটির মালিক হইলেন, দেখবেন আপনার মন বলতেছে দূর 1 কোটিও হবে না, 5 কোটি কেমনি বানানো লাগবে চিন্তা করে, ফিকির কর। দেখবেন মন আপনার বলবে, তখন আপনি মনের কথা শুই না, আপনি 5 কোটির পিছনে দৌড়াবেন। এরপরে দেখবেন 5 কোটি হয়ে গেল, আপনি চিন্তা করবেন 5 কোটি কোনো টাকা হইল? 2-3টা যদি ল্যান্ড ক্রুজার প্রাডোর যে নিউ শেপ মডেল কিনো তো টেয়া শেষ। তখন এই চিন্তা করবো দূর এবার 5 কোটি কেনা 10 কোটি নেওয়া যায়। এরপরে আপনার মন আপনারা বলবে, একটা পর্যায়ে আপনার মন আপনারা বলবে হবেই না, আরো দৌড়া। পাগলের মতো আপনাকে শুধু দৌড়াবে, আপনার মনের কথা শুই না আপনিও দৌড়াইতেছেন পাগলের মতো। একটা পর্যায়ে দেখবেন হঠাৎ করে একদিন মালাকুল মউত সামনে হাজির হয়ে গেছে। আপনি তখন আফসোস করবেন একটু সময় দাও, একটু সময় দাও, কিছু কাজ বাকি আছে। মালাকুল মউত বলবেন না, লিকুল্লি উম্মাতিন আজাল, নির্দিষ্ট সময় আছে,
নির্দিষ্ট সময় আছে, ইযা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআ ওয়া লা ইস্তাকদিমুন। চলে আসছে তোমার সেই আজাল, নির্ধারিত টাইম, ফিক্স টাইম চলে আসছে, মালাকুল মউত হাজির। যদি কোন যে সময় দাও আরো 10 কোটি টাকার মালিক হয়ে গেল, মালাকুল মউত না, লা ইস্তাখিরুনা সাআ। আপনি এক জাররা পরিমাণ সময়ও আগে না তাকদিমুন, আগে না পরে না, আগেও না পরেও না। যদি আপনি পালায়া একটা প্রাচীর বানায়া, ওই প্রাচীরের সমস্ত দরজা জানালা বন্ধ কইরা যদি ঘরের মধ্যে বসে থাকেন, উনি কি মালাকুল মউত যেতে পারবে না? পারবে। কথা বলেন না কেন? পারবে, যেতে পারবে। পৃথিবীতে কেউ বাঁচতে পারে না, সবাই মারা গেছে। কেউ বাঁচতে পারছে না? স্বয়ং নবীজি, যাকে আল্লাহ মহাব্বত করে লকবি দিয়ে দিয়েছে রাহমাতুল লিল আলামিন, আলামিনের রব আমি আর রহমত আপনি। আলামিনের রব কে আর রহমত কে? নবীজি। উনিও কি ইন্তেকাল করেন নাই? করছে। পৃথিবীর সর্বপ্রথম মানব, আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম, উনি কি এখনো বেঁচে আছেন? জি না। আছে? জি না। নেই। আল্লাহ মালাকুল মউত একদিন পাঠাইলেন আদম নবীর দরবারে। 940 বছর হওয়ার পরে আল্লাহ বললেন, যাও আমার প্রিয় বান্দা, আমার প্রিয় নবীর রূহটাকে কবজ করে নিয়ে আসো। মালাকুল মউত দরওয়াজার সামনে হাজির, আর যায় বলে, ও আদম পয়গম্বর, সময় শেষ। কয় বছর আইলা? কয় 940 বছর আইলাম। কয় বাকি আছে আরো 60 বছর। আল্লাহ কইছে আমারে 1000 বছর। কয় ভুইলা গেলেন, ওই যে রূহের জগতের দাউদ, আপনার সন্তান দাউদ নবীর যে আপনি দিয়া দিয়েছিলেন 60 বছর, মনে নাই? আদম নবী কয় আমি দেই নাই। চলে গেলেন নবীর দরবারে মালাকুল মউত। আল্লাহর দরবারে গিয়া বলে, ও আল্লাহ, আপনার নবী আদম কেন যেন বলতে লাগলো, আপনার নবী আদম বলতে লাগলো আরো নাকি 60 বছর বাকি আছে, আরো 60 বছর উনি দুনিয়ার মধ্যে বাঁচবে। আমার নবী ভুইলা গেল, আদম নবী ওই সময় ভুলে গেলেন। এজন্যই তো বলা হয় নাসিয়া আদম ফানাসিয়া বানু। আদম নবী ভুলে গেল, এজন্য সন্তানেরাও দেখবেন ভুলে যায়। আদম নবীর সন্তান কারা? আদম নবীর সন্তান হলাম আমরা। দেখবেন আমরাও ভুইলা যাই। খাইতে খাইতে আপনি আপনাদের গলা পর্যন্ত খায়া দিলেন, ডেকুর চলে আসলো। ডেকুরের পরে কয়, ওই তুই তো আমার এক বেলাও খাওয়াও নাই। তোর এতক্ষণ লাগে কি খাওয়াইলাম? তো খাওয়াও নাই। 5 বছরের বন্ধুরে ছাড়া চলে না, যায় না, ঘুরতে যায় না, খাইতে যায় না। বন্ধুরে লয়ে যায় মিয়ামি হোটেলের মধ্যে, দৌড়ে বাইক নিয়ে, ভাই চল বন্ধু মিয়ামিতে যায় খিচুড়িটা খাই। আবার বন্ধুরে নিয়ে দৌড়, চল বন্ধু ক্যাপসা খাই। বন্ধু চল না কক্সবাজারে যাই ঘুরার জন্য, সেন্টমার্টিনে যাই ঘুরার জন্য। বন্ধু চল না সাজেকে ঘুরে আসি বান্দরবান। বন্ধুরে ছাড়া চলেও না, এক জায়গা থেকে আর এক জায়গায় যায় না। হঠাৎ করে এক বন্ধু আর এক বন্ধুর দরবারে একদিন বাইকটা চাইলো। বন্ধুরে তোর বাইকটা তুই আমার কাছে দাও 2 ঘন্টার জন্য। বন্ধু কয় দিতে পারবো না। এখন বন্ধু কয়, যেই বন্ধু আমি বাইক চাওয়ার পরে 2 ঘন্টার জন্য আমার দেয় না, ও জীবনেও কোনোদিন আমার বন্ধু হতে পারে না। ছোট্ট একটা বিষয় নিয়ে এখন টানা 1.5 বছর 2 বছর হয়ে গেল বন্ধুর সাথে কথা বলে না। দেখেন কথাও বলে না, মোবাইল নাম্বারটাও ব্লক লিস্টের মধ্যে ফালাইয়া দিল, হোয়াটসঅ্যাপের মধ্যেও ব্লক, মেসেঞ্জারেও ব্লক, ইমোতেও ব্লক। আমার বন্ধুর সাথে আমার কথা নাই। কেন কথা নাই? কথা নাই কেন? আমি তার কাছে 2 ঘন্টার জন্য আমার বাইকটা চাইলাম, ও আমারে দেয় নাই। ও জীবনে কোনোদিন আমার বন্ধু হতে পারে না। ও বন্ধু নামে আমার কলঙ্ক। ও আল্লাহর গোলাম, বন্ধু বান্ধবেরা
হঠাৎ করে দেখবা তোমার ডানে বামে থেকে সরে গেল রে বাবা। কেন কেন জানো নি? বন্ধু বান্ধব যতই দুনিয়ার মধ্যে বানাও, এটাই তো আদম নবীর সন্তানদের, এটাই হলো এদের একটা দোষ। এরা যখনই গলার নিচে খানা নেমে যায়, সঙ্গে সঙ্গে এরা ভুইলাও যায়। 5 বছর দেখবেন নেতার ব্যাকগ্রাউন্ডে ঘুরে ঘুরে বেড়ায়, নেতার স্লোগানও বারবার দেয়। একটা পর্যায়ে নেতারও যখন পাওয়ার নাই, নেতায় যখন ঠিক মতো চলতেও পারে না, খাইতেও পারে না, এখন কয় করতাম আমি আওয়ামী লীগ, এখন করি বিএনপি, আগামীতে যদি হতে পারি আমি একজন এমপি। এই চিন্তা নিয়ে ও আগায়। এটাই মানবের নিয়ম। মানবের গলা থেকে নাইমা গেলে সর্বাবস্থায় অকৃতজ্ঞ হয়, নিজের শাকের বানায় না। চিল্লা এখন কথা ঠিক কিনা? আল্লাহ পাক বলেন আমার নবী আদম ভুলে গেল, জন্য সন্তানেরাও ভুলে যায়। ও মালাকুল মউত, আমার আদম নবীরে হায়াত বাড়ায় দাও, আরো 60 বছর আমার আদম নবীর হায়াত বাড়ায় দাও। কয় বছর? 60 বছর যখন হায়াত বাড়ায় দেওয়া হলো, 1000 বছরে আদম নবী যখন উপনীত হয়ে গেলেন, এরপরে আল্লাহ কয় এই মালাকুল মউত, আর তো আদম নবী কোনো অজুহাত দিতে পারবে না, আমার নবীর দরবারে যাও। আদম নবীর দরওয়াজার সামনে গিয়ে মালাকুল মউত দাঁড়ায় গেলেন, তাকে কবজ করে নিয়ে গেলেন। এর মানে আদম নবী দুনিয়ায় নাই, উনি বিদায় নিয়ে চলে গেলেন। এত লম্বা মানুষ, এরপরেও এত পাওয়ারফুল দুনিয়া সর্বপ্রথম মানবনী, উনিও দুনিয়ার মধ্যে বাঁচতে পারলেন। শ্রীলঙ্কার মধ্যে আজও সেই পাহাড়ের মধ্যে ওনার পায়ের ছাপ আছে। যদিও কেউ বলে সত্য, কেউ বলে মিথ্যা। আমি নিজের চোখে দেখে আসি বাবা, নিজের চোখে গেছি। 32,000 সিঁড়ি। কয় হাজার? 32টা। 16,000 করে 32,000। 16,000 উঠছি, আবার 16,000 নামছি। আমি যে বলছি না, বলতে যত সহজ, করতে কিন্তু তো সহজ না। আমি পাগলের মতো হয়ে গেছিলাম। আমি মানে বুঝলেন না, আপনি 16,000 সিঁড়ি আমরা রাত প্রায় 3টায় উঠতেছিলাম। রাত কয়টা? 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, 8টায় গিয়ে আমরা চূড়ায় উঠছি। এরপরে যখন নামছি, নামার সময় খালি 1 ঘন্টা কম লাগছে, কারণ উঠতে যে সময় লাগে নামতে সময় লাগে, নামতে একটু কম লাগে। 4 ঘন্টা। কত হইলো? মোটামুটি আপ ডাউনে 5 আর 4 কয় ঘন্টা? 9 ঘন্টা। 16,000 সিঁড়ি উঠছি, নামছি। নামার পরে আমার সাথে ওই যে আমার বন্ধু রায়হান ছিল, যে আমার ফেসবুকে দেখে ওরা জানে, তা আমি ওরা জিজ্ঞেস করলাম কই নামছে, দেখো তো কই উঠছিলাম আমরা। এটা দেখার পরে মনে হয় যে আমি হার্ট ফেল করবো, এমনি উঠছি আমরা। মতভেদ আছে, তবে ঐতিহাসিক জার্নালিস্ট ইবনে বতুতা উনি বলেছেন আদম নবীর যেই বডি গঠন ছিল, ওই গঠন হিসাবে একটা মানুষের পাটা কত বড় হতে পারে ক্যালকুলেশন করে গিয়ে মনে হয় এটাই আদম নবীর পা। ছাপ আছে এখন। এত দামি মানুষ, এত বড় মানুষ, এত পাওয়ারফুল ম্যান, কিন্তু এরপরে উনি বিদায় নিলেন। আপনি কিসের পাওয়ার করেন? আপনার আব্বাই তো মারা গেছে, আপনিও চলে যাবেন যে কোনো টাইমে নাই। আল্লাহ আমাদের প্রত্যেককে সঠিক বুঝ দান করেন, আমিন। সকলেই পড়েন আমিন, আমিন। তাহলে আল্লাহ মাল দিবে। 3 নাম্বার ইস্তিগফারের ফায়দা, আল্লাহ সম্পদ দিয়ে ভরপুর বানায় দিবেন, সুবহানাল্লাহ। 4 নাম্বারে কি ফায়দা? বিবানিন, হায় ওয়ুম দিদিকুম বিবানিন। সমাজে বহু মানুষ আছে 10 বছর 15 বছর হয়ে গেছে, সন্তান নাই। আছে না নাই? আছে। বাংলাদেশের এমন কোন বড় ডাক্তার নাই যে ডাক্তারের দরবারে যায় নাই, সন্তানের জন্য যায় নাই। পরিচিত আমার একজন আছে, টানা 10 বছর লাগাইয়া পাগলের মতো হয়ে গেল সন্তানের জন্য। আমি একদিন অটো চালে একাই, আমি তার অটো থেকে নামলাম আর জিজ্ঞাসা করলাম, আপনার কোনোদিন কোনো ছেলেও দেখি না, আপনার কোনো মেয়েও দেখি না, সন্তান আমি দেখি না, কেন?
সঙ্গে সঙ্গে চোখের পানি ফালে ফালে আমারে বলতে লাগলো, হুজুর আমার ছেলেও নেই, আমার মেয়েও নেই, সন্তান একটাও নেই। কি আমারে মনে করে দিলেন? ও দেখলাম কাঁদতে লাগলো, অঝর দ্বারা তার চোখ থেকে পানি পড়তে লাগলো। আমি বললাম, আমার সরি, আমি কেন তোমারে আমি মনে করে দিলাম তোমার দুঃখের কথা, আমি জানতামও না যে তোমার সন্তান নেই। আমার 10 বছর হয়ে গেছে, আমি বড় গরিব, বড় অসহায়, সব দাঁড়ে ঘুরলাম, কত ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী আমি এবং আমার ওয়াইফ মিলে ওষুধ খাইলাম, সন্তান নাই। পাগলের মতো হয়ে যায় সন্তানের জন্য মানুষ। একটি পুত্র দে রে আল্লাহ, একটি পুত্র দে, কামাই খাইবার আশা নাই রে, আমায় মাটি দিব কে, কামাই খাইবার সাদ নাই রে, আমায় মাটি দিব কে। সন্তানের জন্য মা বাবা চোখে পানি ফেলায় কান্না করে, ও আল্লাহ আমার সন্তান দাও। সন্তানের জন্য উনি পাগলের মতো হয়ে যায়, পাগল পাড়া হয়ে যায়। আল্লাহ তুমি যদি আমার ছেলে দাও, তুমি যদি আমার মেয়ে দাও, আমি তারে মাদ্রাসার মধ্যে পড়ামো, আমি তারে আলেম বানামো, আর তুমি তারে হাফেজে কামেল আমি তারে বানামো। একটা সন্তানের জন্য মা বাবা দেখবেন রাতের বেলাও চোখের পানি ফালায় রবের দরবারে আবদার জানায়, দিনের বেলায় রাত ঠিক মতো কাজও করতে পারে না। সন্তানের জন্য ওরা পাগলের মতো হয়ে যায়। ও বান্দা, যে আমার আল্লাহ 10 বছর সন্তান দেন নাই, যে আল্লাহ 20 বছর দেন নাই, যে আল্লাহ 30 বছর লাগায় সন্তান দেন নাই, আল্লাহ তো এমন রব। হযরত ইব্রাহিম পয়গম্বর রে আমার আল্লাহ কেউ বলেন 120 বছর, আবার কেউ বলেন 96 বছর। আল্লাহ ইব্রাহিম নবীরে ওই সময় যে আমার আল্লাহ সন্তান দিয়ে দিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দিলেন, ও পয়গম্বর আমার ইব্রাহিম, আপনি আমার কাছে আবদার জানাইলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, ও আল্লাহ তুমি আমার একটা নেক সন্তান তুমি আমারে উপহার দাও, একটা নেক সন্তান তুমি আমারে দিয়া দাও। আপনি আমার দরবারে আবদার জানাইলেন। ও পয়গম্বর, আমি আপনার দোয়াটাকে পরিপূর্ণ কবুল করে নিলাম। আমি আল্লাহ আপনাকে সুসংবাদ দিয়ে দিলাম গো পয়গম্বর, ওয়াবাশশারনাহু বিগুলামিন হালিম। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন একটা ধৈর্যশীল সন্তান আমি আল্লাহ আপনারে দিলাম, সুসংবাদ আমি আল্লাহ আপনারে দিয়ে দিলাম। যে আল্লাহ ইব্রাহিম নবীর এত বয়সেও যদি আমার আল্লাহ ইসমাইল নবীরে দিতে পারেন, ওই আল্লাহ কি আজ নাই? আছে, আছে, আল্লাহ তো দিতে পারে। এই মা বাবা হারা সন্তানেরা, আপনারা যারা মা সন্তান পান না, আপনি ইস্তিগফারের মাত্রাটা বাড়ায়া দেন। যখনই একটু ফ্রি থাকবেন আপনি পড়বেন, আস্তাগফিরুল্লাহ 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 রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহ কয় দুনিয়া বিলাইনের আরেকটা ফায়দা হলো ইস্তিগফারের মাত্রা যদি কেউ বাড়ায় দেয়, আমি আল্লাহ ওই বান্দার সন্তান নাই, সন্তান দিয়ে আমি আল্লাহ তার সাহায্য করব। চিল্লায়া পড়া যাবে কি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সন্তান দিয়ে সাহায্য করব। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াজআল লাকুম জান্নাত। ও বান্দা, ইস্তিগফারের মাত্রা যদি তুমি বাড়ায়া দাও, তাহলে আমি আল্লাহ তোমারে বহু বাগানের মালিক আমি আল্লাহ তোমারে বানাবো। সুবহানাল্লাহ। আমি আল্লাহ তোমারে বহু বড় বড় বাগানের মালিক তোমারে বানিয়ে দিব। তুমি আমের বাগানের মালিক হবা, তুমি কাঁঠালের বাগানের মালিক হবা, তুমি খেজুর বাগানের মালিক হয়ে যাবা। ও বান্দা রে, আমি আল্লাহ তোমারে বিভিন্ন শস্য ক্ষেতের মালিক আমি আল্লাহ তোমারে বানিয়ে দিব। ও বান্দা, এক কথা রিজিকের মধ্যে কেমনে বরকত হয় এটা আমি আল্লাহ বাড়াইয়া দিব। তুমি দেখবা তোমার সব জায়গার মধ্যে সম্পত্তির কোনো অভাব নাই। আমি আল্লাহ বাড়াবই বাড়াবই বাড়াবো।
বাড়াবো, ওয়াজআল লাকুম জান্নাত, আমি আল্লাহ তোমারে বাগান দিয়া হেল্প করব। এখানে এমন কেউ নাই, আমি যদি আপনারে বলি একটা আমের বাগানের মালিক আপনারে বানায়া দেই, বলবে দাঁড়ায় গেলাম কোন জায়গা আছে হুজুর দিয়ে দেন, পাগলের মতো হয়ে যাবে। আপনারে কাঁঠাল বাগানের মালিক আপনারে বানায়া দেওয়া হবে, আপনি পাগলের মতো হয়ে যাবেন। কোন জায়গায় সেই বাগান, ওই বাগানের জন্য আপনি পাগল পারা। আপনারা যদি বলা হয় ও বান্দা এটা বড় খেজুরের বাগানের মালিক আপনারে বানায়া দেওয়া হবে, একটা উদ্যানের মালিক বানায়া দেওয়া হবে, আপনি পাগলের মতো হয়ে যাবেন। ওই উদ্যানটা কোথায়, বাগানটা কোথায়, আমার একটু দেখায়া দেন। আল্লাহ কয় ইস্তিগফারের মাত্রা যদি তুমি বাড়ায়া দিতে পারো, যদি বাড়ানোর মতো বাড়াইতে পারো, আমি আল্লাহ তোমার জান্নাত নামক যে বাগান, ওই বাগান দিয়া তোমার সাহায্য করব। চিল্লা পড়বেন কি সুবহানাল্লাহ। তাহলে ফায়দা ইস্তিগফারে, আল্লাহ আপনারে অনেক বাগানের মালিক বানাবে। এরপরে ওয়াজআল লাকুম আনহারা, আল্লাহ আপনাকে নহরের মালিক বানাবে। কিসের নহর? আপনি যদি বর্তমান জামানায় ধরেন একটা দুইটা তিনটা না, বহু পুকুরের মালিক আপনি হয়ে যাবেন। মাছ চাষ করবেন আপনি, এক নদীর মালিক আপনি হয়ে যাবেন, এক ঝর্ণার মালিক আল্লাহ আপনারা বানায় দিবেন। যত নহর আছে প্রায় নহরের মালিক আপনার আল্লাহ বানাবে ইস্তিগফারের বদৌলতে। এক কথায় আল্লাহ বুঝাইতে চায়, বান্দা তুমি যদি ইস্তিগফার করো, এক নম্বরে আমাদের পুরা জিন্দেগিতে আমরা যে কাজ করি, আমাদের উদ্দেশ্য হলো দুইটা। কয়টা? পৃথিবীর সমস্ত মানুষ যা কাজ করে উদ্দেশ্য দুইটা। এক নাম্বার উদ্দেশ্য দুনিয়া, দুই নাম্বার উদ্দেশ্য কি? আখিরাত। কয়টা উদ্দেশ্য? যে যা করে, যে যা করে, কেউ চুরি করে ওর উদ্দেশ্য দুনিয়া, কেউ ডাকাতি করে ওর উদ্দেশ্য কি? দুনিয়া। কেউ মাছ চাষ করে ওর উদ্দেশ্য দুনিয়া, কেউ গরুর খামার দিছে উদ্দেশ্য কি? দুনিয়া। কেউ ঠান্ডা পানি দিয়া, এই সামনে শীত আসতেছে না, ফজরের আগের পানিটা গরম না ঠান্ডা? ঠান্ডা। আর কথা কয় না ঠান্ডা। গত বছর মৌলভীবাজারে প্রোগ্রাম করে আমি যাবো হলো টেকনাফে, মানে একটা লং ডিস্টেন্স, ফজর হয়ে গেছে আমার ব্রাহ্মণবাড়িয়া। ঠান্ডা যে মাঝে মাঝে শৈত্য প্রবাহ হয় না, এত মনে হয় যে বরফ পড়তেছে। ব্রাহ্মণবাড়িয়ার জেলাটা পার হয় আমি বললাম যে ফজরের টাইম হয়ে গেছে, একটা পাম্পে দাঁড় করাইছেন, ঢুকছে। মানে আমি কল্পনাও করতে পারি নাই, মানে টেপটা ছাড়ছি, আমার মনে হাতটা কাইটে গেছে গা, মানে বরফ দিয়ে উজু করছি আমি। যদি এই ঠান্ডা পানি দিয়া অজু বানায়া ভয়ে নামাজ বাদ দিয়া গাড়ির মধ্যে বসে থাকি, বাংলাদেশের কেউ দেখবেও না, বলতেও পারবে না। কিন্তু এই ঠান্ডা পানি দিয়ে আপনি চিন্তা করতে পারবেন না। শীতের দিনে যে মিডিয়ার যে ভাইকেরা বাইরে আছে না, এরা ভালো করে জানে শীতের দিনে পাম্পের যে এই টাঙ্কির পানি কি গরম, বরফের চাইতে বেশি হয়ে থাকে, এমন ঠান্ডা হয়ে থাকে। ওই ঠান্ডা পানি দিয়ে যে অজু বানায়া নামাজ পড়ে, ওর উদ্দেশ্য দুনিয়া কি? আখিরাত। এর মানে ফজর পড়লাম আখিরাত, চিন্তা আখিরাত। এর মানে আপনি যা করেন হয় দুনিয়া নয় আখিরাত। উদ্দেশ্য কয়টা? দুইটা। আল্লাহ কয় তোমার এই দুই উদ্দেশ্য পূরণ হবে ইস্তিগফারের মাধ্যমে। সুবহানাল্লাহ। এক নম্বরে ফায়দা, ইন্নাহু কানা গফফারা, তোমার জিন্দেগীর সমস্ত গুনাহ গফফার মাফ করে দিবে। এক নাম্বার। দুই নাম্বার, আসমান থেকে রহমতের ন্যায় বৃষ্টি বর্ষণ করবে। দুই নাম্বার ফায়দা পাইলা, দুনিয়াবি পাইলা। এক নম্বরে দুনিয়াবি, আখিরাতে চলে গেল, জিন্দেগীর গুনাহ মাফ, জাহান্নাম থেকে ফিরা জান্নাতে বরাবর, টেনশন নাই, কারণ গুনাহ নাই তো নেকের পাল্লা ভারী, আপনি জান্নাতি, আপনার আখিরাত হাসিল হয়ে গেল। এরপরে দুনিয়াতে আপনি রহমতের ন্যায় বৃষ্টি পাইলেন, এরপর দুনিয়াতে আপনি মাল পাইলেন, সম্পদ পাইলেন, আল্লাহ আপনার মাল দিয়া সম্পদ দিয়া সাহায্য করলো। এরপরে আপনি সম্পদের পরে সন্তানাদি দরকার, আপনার আল্লাহ সন্তানাদি দিয়া সাহায্য করলো। আপনার বাগান দরকার, আল্লাহ বাগান দিয়া সাহায্য করলো। আপনার নহর দরকার, আপনার পুকুর নদী নালা খাল বিল দরকার, আল্লাহ সব দিয়া দিল। তাহলে আপনার দুনিয়াতেও ফায়দা হলো, আপনার আখিরাতেও ফায়দা হলো। তাহলে এই যে দুইটা ফায়দা পাইলেন,
এতগুলা ফায়দা যে পাইলেন, এই সমস্ত ফায়দা দুনিয়া এবং আখিরাতে, দুনিয়া এবং আখিরাতে পাইলেন কিসের মাধ্যমে? ইস্তিগফারের মাধ্যমে। আল্লাহ আমাদের সবাইকে সূরা নূহ 10, 11, 12 এই 3 আয়াত থেকে শিক্ষা নিয়ে ইস্তিগফারের বদৌলতে আমরা কি পাবো, কি পাচ্ছি, কি পেয়েছি, এই শিক্ষাগুলো বাড়িতে নিয়ে বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করেন। ইস্তিগফারের মাত্রা বাড়াবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ বাড়াবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। শুধু আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এটা কন্টিনিউ করবেন, হ্যাঁ কন্টিনিউ করবেন। প্রতিনিয়ত আমরা আমাদের আমলের মধ্যে এটা নিয়ে আসব। সুবহানাল্লাহর আমল করবেন, আলহামদুলিল্লাহর আমল করবেন, আল্লাহু আকবারের আমল করবেন, আস্তাগফিরুল্লাহর আমল করবেন। অন্ততপক্ষে ডেইলি 100 বার কইরা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, এগুলো অন্ততপক্ষে ডেইলি 100 বার করে করে আপনার ফ্রি টাইমে ইদা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব, আপনার রবের দিকে ঝুঁকার জন্য আপনি কিছু এই পুঁজিগুলো নেবেন। যখনই ফারেগ হবেন এই পুঁজিগুলো কামাবেন। আল্লাহ আমাদের সবাইকে ইস্তিগফারের মাত্রা বাড়িয়ে দুনিয়াবি লাইনের ফায়দা এবং আখিরাতের লাইনের ফায়দা, উভয় জগতের ফায়দা হাসিল করার তৌফিক দান করেন। সকলেই পড়েন আমিন। এশার আজান হবে, এরপরে জামাত হবে। জামাতের পরে বাংলাদেশের উল্লেখযোগ্য উলামায়ে কেরাম তাদের বয়ান লাগায় রাতে আপনারা ঘুমিয়ে যান। এই সমস্ত মানুষগুলো আপনাদের ফেস টু ফেস, আপনারা আই টু আই কথা শুনবেন, ফেস টু ফেস কথা শুনবেন, আসবেন, বয়ান শুনবেন, আখিরে মুনাজাত দিয়ে দোয়া দিয়ে আল্লাহর কাছে কান্নাকাটি করে জিন্দেগীর গুনাহগুলোকে মাফ করে এরপরে বাড়ি যাবেন। আল্লাহ এই মাহফিলকে কবুল করেন, এই মাদ্রাসাকে আল্লাহ দ্বীনের মার্কাজ বানিয়ে দেন। সমস্ত এতিমদের, যারা এখানে এতিম আছে অনেকজন আমরা বললো, আল্লাহ এতিমদের উসিলে অন্তত পক্ষে এই এলাকার সমস্ত কবরের আযাব মাফ করে দেন। আল্লাহ এই এলাকার কবরের মাটির উপরে সমস্ত গজব থেকে আল্লাহ হেফাজত করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।